দীঘাতে এসে এবারে আমরা রয়েছি, এই আমার পিছনে রয়েছে হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি। দেখুন কি সুন্দর রুম। এনাদের প্রত্যেকটা রুম কিন্তু এক্সে বার্কার আগেবার দেখেছিলাম। এখানে বসে কিন্তু আপনারা এই রাতের দীঘার মাহলটা উপভোগ করতে পারবেন। দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই হচ্ছে হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সির দুপুরের খাবার। আমি এর আগে ভিডিও করেছিলাম, দ্বিতীয়বার ভিডিও করার একটাই কারণ, যেটা বললাম কিছুক্ষণ আগে। যদি খাওয়া দাওয়া করেন পার হেড একটা আছে 800 টাকা থেকে শুরু আমাদের। চলুন তাহলে আপনাদের সুবিধার্থে আজ আরও একবার রিভিউ করি নিউ দীঘার বুকে হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সির। আর এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্রয়োজনে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি নিউ দীঘার আরও একটা হোটেল, হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি। যে হোটেলে আমি আগের বার এসে ব্লগ বানিয়েছিলাম এবং আপনার থেকে অসংখ্য ভালোবাসা পেয়েছিলাম, সেই হোটেলে এসে এবারে উঠেছি। এবং এই হোটেলের সম্পূর্ণ রুম ট্যুর এবং বেশ কিছু আলাদা রুম এবং এই হোটেলে যে ফুডিং লজিং প্যাকেজ রয়েছে, যেটা আগেবার বলেছিলাম আপনাদেরকে, সেটা এবার নিজে আমি ট্রাই করব এবং এই হোটেলের পুরো তথ্যটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক দীঘার বুকে আরো একবার হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সির গল্প। এই স্বপ্নদ্বীপ রেসিডেন্সির লোকেশনটা রয়েছে ঠিক এই দিক দিয়ে আমরা এলাম। এদিকে ভিক্টোরিয়া পার্ক, নিউ দীঘাতে থেকে সোজা হেঁটে চলে ভিক্টোরিয়া পার্ক বললেই নামিয়ে দেবে। এই ভিক্টোরিয়া পার্ক থেকে সোজা এগিয়ে এসেই রয়েছে কিন্তু হোটেল আসিয়ানা ইন। মনে রাখবেন এই ল্যান্ডমার্ক হোটেল আসিয়ানা ইন, ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু আমাদের আজ স্বপ্নদ্বীপ রেসিডেন্সি, যেখানে হচ্ছে মাত্র 600 টাকার বিনিময়ে আপনারা 4 বেলা খাবার তাতে থাকার সুবিধা পেয়ে যাবেন। এই হচ্ছে হোটেল স্বপ্ন রেসিডেন্সি। চলুন আমরা রুম ট্যুর করবো এবং কি খাবার রেট সবই কিন্তু জানাবো আস্তে আস্তে। চলুন এগোনো যাক। প্রথমে যেই রুমটা আমাদের অ্যালট করা হয়েছে সেটা আগে একবার দেখে নেওয়া যাক। হোটেলে আমাদের জন্য রুম অ্যালট করা হয়েছে 105 নম্বর রুম। চলুন রুমটায় প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের জন্য এই রুমটা দেওয়া হয়েছে। মোটামুটি ঢুকে এখানে পেয়ে যাচ্ছে একটা কিং সাইজের বেড, 3 জন কিন্তু আরাম করে এখানে হয়ে যাবে। এখানে রয়েছে পর্দা, এখানে রয়েছে ছোট একটা ব্যালকনি, এখান থেকে বাইরের ভিউ আপনারা পাবেন। ছোট একটা এখানে বসার জন্য চেয়ার রয়েছে, আর এই বেড, রয়েছে টিভি, একটা কিন্তু ওয়াল পেন্টিং করা রয়েছে, ফ্যান রয়েছে, আর এখানে রয়েছে ছোট একটা টি টেবিল, আর এখানে ব্যাগপত্র রাখার জন্য জায়গা রয়েছে। এই যে আমি আয়না, হ্যালো, আর এখানে রয়েছে ব্যাগপত্র রাখার জায়গা রয়েছে। আর এই হচ্ছে ছোট একটা বাথরুম। বাথরুমে ঢুকেই পেয়ে যাচ্ছে এখানে কল, কলে জল রয়েছে, এই আয়না, আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এবারে চলে আসি এই হোটেলের দুপুরের খাবারের দিকে। দুপুরের খাবারে প্যাকেজ সিস্টেমে এই হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন গরম গরম ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, 2 রকমের সবজি, যেটা প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে করা হয়। আমাদের দেওয়া হয়েছিল আলু পোস্ত এবং একটা 5 মিশালি সবজি। এর সাথে পাবেন কাতলা মাছ, স্যালাড এবং শেষ পাতে চাটনি। এই রয়েছে হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সির লাঞ্চ। এছাড়াও আপনারা প্যাকেজের বাইরে নির্দিষ্ট মূল্য দিয়ে আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার দিতে পারবেন। দুপুরে খাওয়া দাওয়ার পর এবারে এই হোটেলের কয়েকটা রুম এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথমে দেখাচ্ছি এই হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি 3rd ফ্লোরে এই 302 নম্বর রুমটা। দেখুন প্রবেশ করছে 302 নম্বর রুমটা। দেখুন কি সুন্দর রুম। এনাদের প্রত্যেকটা রুম কিন্তু এক্সে বার্কার আগেবার দেখেছিলাম। দেখুন ঢোকার সাথে পেয়ে যাবেন এখানে রয়েছে এসি, কি সুন্দর পর্দা রয়েছে এখানে। এখানে হচ্ছে কিং সাইজ বেড, 3 জন কিন্তু আরাম করে হয়ে যাবে এখানে। এখানে রয়েছে ছোট একটা বসার জন্য এখানে সোফা রয়েছে, এখানে রয়েছে একটা টি টেবিল। এখানে কিন্তু আগেবার বলেছিলাম মহিলাদের সাজুগুজু করার জন্য এরকম একটা ছোট জায়গা রয়েছে, এখানে বসে কিন্তু আপনারা সাজুগুজু করতে পারবেন। এখানে ছোট একটা টি টেবিল রয়েছে বললাম, এখানে রয়েছে একটা ছোট ফ্রিজার, মিনি ফ্রিজার। এখানে রয়েছে আলমারি, এখানে আপনারা নিজের ব্যাগপত্র রাখতে পারবেন। আর এখানে ছোট ডাস্টবিন রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, যেটা আমাদের যে কোনো হোটেলে গায়ে লাগে। এটা হচ্ছে এখানে কল, জল রয়েছে, আয়না রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ছবি আঁকা রয়েছে, ভালো লাগছে। গিজার রয়েছে, শীতকালে দেওয়া হয়। যাই হোক, আর প্রত্যেকটা রুমের সাথে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে একটা অ্যাটাচ ব্যালকনি। দেখুন এই ব্যালকনি খুলে এখান দিয়ে কিন্তু বসে আপনারা, অন্ধকার হয়ে গেছে, এখানে বসে কিন্তু আপনারা এই রাতের দীঘার মাহলটা উপভোগ করতে পারবেন। দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে বসে চেয়ার রয়েছে, এই চেয়ারে বসে কিন্তু আপনারা রাতের দীঘার মাহলটাকে উপভোগ করতে পারবেন। মানে এক কথায় খুব সুন্দর রুম কিন্তু এই হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সির রুমগুলো। এক্সে বার্কার এক রুম। দেখুন কি সুন্দর এখানে ছবি আঁকা রয়েছে, কি সুন্দর ওয়াল পেন্টিং, এসি, ফ্যান তো রয়েছে। আর এই ফিনিশিংটা, উপরে ফিনিশিংটাও কিন্তু দারুণ সুন্দর। মানে এক কথায় খুব সুন্দর রুম কিন্তু এই স্বপ্নদ্বীপ রেসিডেন্সির প্রথমে 302 নম্বর রুমটা। আপনাদের দেখালাম স্বপ্নদ্বীপ রেসিডেন্সির এই রুমটা, 302 নম্বর রুমটা।
এরপর ঠিক আমরা চলে এলাম এই দিক দিয়ে হেঁটে কিছু দেখুন হাঁটার জন্য সোজা একটা ব্যালকনি রয়েছে, এখানে হেঁটেও কিন্তু আপনারা ওয়াক করতে পারবেন, বাইরে কি সুন্দর একটা বসার জায়গা রয়েছে সেটা দেখাচ্ছি পরে আপনাদের। আর এখানে আমরা দেখাবো এরপরে হচ্ছে 308 নম্বর রুম। দেখুন এই যে রুমটা প্রবেশ করছি, এখানেও কিন্তু 3 জন শোয়ার মতো একটা কিং সাইজ বেড রয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু ওয়াল পেন্টিং, প্রত্যেকটা ঘরে কিন্তু একটা ওয়াল পেন্টিং রয়েছে খুব সুন্দর। আর যেটা মেন অ্যাট্রাকশন প্রত্যেকটা রুমে, এখানে কিন্তু মহিলাদের সাজুগুজু করার জন্য এরকম একটা আয়না, আর এখানে বসে আপনারা সাজুগুজু করতে পারবেন। ছোট একটা টি টেবিল রয়েছে, টিভি রয়েছে। আর এই রুমটা কোনো ব্যালকনি নেই, হ্যাঁ ব্যালকনি নেই। এখানে একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, ডাস্টবিন, আর এখানে রয়েছে হচ্ছে এই আয়না। বাথরুমে কলে জল আছে। এই হচ্ছে এই রুমটা আমরা দেখেছিলাম আগেবারে, মনে পড়ছে না, ওটা সেম লাগছে, যাই হোক। আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এই রুমটা কিন্তু কোনো রকম ব্যালকনি নেই, এখানে শুধু একটা এরকম পর্দা রয়েছে, এখান থেকে সরিয়ে আপনারা বাইরে জানলা দিয়ে ভিউ পাবেন, কিন্তু কোনো রকমের ব্যালকনি নেই। যাই হোক, আমার তো স্বপ্নের রেসিডেন্সি আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে এই রুমটা আরেকবার আপনার সাথে ভিডিও করে দেখাচ্ছি। এই রুমগুলো দেখাইনি আগেবারে অন্য রুমগুলো দেখেছি। এইবারে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, 3টে আলাদা রুম দেখাচ্ছি, পাশাপাশি এবারে আমরা এই রুমেই উঠেছি, মানে এই হোটেলে উঠেছি ফুডিং উইথ লজিং প্যাকেজ নিয়ে, তাই রুমগুলো দেখিয়ে দিচ্ছি, পাশাপাশি আমাদের রুমটা দেখিয়েছি, পাশাপাশি বাকি রুমগুলো দেখাচ্ছি, এবং হচ্ছে খাবারের যে প্যাকেজ লাঞ্চ ডিনার কি দিচ্ছে সেগুলো শেয়ার করছি। স্বপ্নদ্বীপ রেসিডেন্সি 302 দেখালাম, 308 নম্বর রুম দেখালাম, এবার দেখাবো হচ্ছে আরেকটা রুম 305 নম্বর রুম। এই যে 305 নম্বর রুম, চলুন প্রবেশ করছি। 3 ফ্লোরে এই রুমে প্রবেশ করার পর এই রুমেরও বেশ ভালো মেজ রয়েছে, এখানে পেয়ে যাবেন ঢুকেই প্রত্যেকের ঘরে কিন্তু মানে কিং সাইজ করে বেড রয়েছে, 3 জন কিন্তু আরাম করে এই বেডগুলোতে হয়ে যাবে। আর প্রত্যেকের রুমের একটা ফেসিলিটি হচ্ছে প্রত্যেকের ঘরে একটা ওয়াল পেন্টিং রয়েছে, দেখুন কি সুন্দর একটা ওয়াল পেন্টিং রয়েছে এখানে। আর এখানেও রয়েছে কিন্তু এই যে এসি প্রত্যেক রুমেই আছে, আর এই যে ফ্যান। আর এদিকে রয়েছে হচ্ছে সেই যেমন বললাম যে প্রত্যেকটা ঘরেই মহিলাদের সাজুগুজু করার জন্য এরকম একটা জায়গা রয়েছে, এখানে বসে আপনারা সাজুগুজু করতে পারবেন। টি টেবিল রয়েছে, আর এখানে দেখুন ছোটো একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে কিন্তু আপনারা ব্যাগপত্র বা জামা কাপড় রাখতে পারবেন। আর ঘরের কালারটা খুব ভালো, আর উপরের এই সেটগুলো বেশ মানে ফিনিশিংটা খুব ভালো। ফ্যান রয়েছে, এসি রয়েছে। আর এই ঘরটা ব্যালকনি রয়েছে একটা, ব্যালকনি দিয়ে খুললে দেখুন কি সুন্দর, এখানে বসবেন, বসে আপনি আপনার প্রিয় মানুষ দুজনে মিলে বসে এখানে আরাম করে বাইরের প্রাকৃতিক হাওয়া উপভোগ করতে করতে, নিচে রাস্তা, দীঘার সমুদ্র কিন্তু এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন এদিকে রয়েছে রাস্তা, আর এখানে আপনারা কি সুন্দর এই জায়গাটা উপভোগ করতে পারবেন। দেখুন কি সুন্দর, এখানে টিভি রয়েছে, আর এইদিকে রয়েছে বাথরুম। দেখুন বাথরুমে এখানে পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন। এদিকে হচ্ছে আয়না রয়েছে, আমি রয়েছি। আর এখানে কলে জল রয়েছে, মোটামুটি ছোটো মতো নিট অ্যান্ড ক্লিন। আর এখানে গিজার রয়েছে, শীতকালে দেওয়া হয়। এক কথায় বলতে প্রত্যেকটা রুম কিন্তু এক্সে ওয়ার্কারে, মানে কোনো কথা হবে না। আমি এর আগে ভিডিও করেছিলাম, দ্বিতীয়বার ভিডিও করার একটাই কারণ, যেটা বললাম কিছুক্ষণ আগে, যে এই হোটেলের ভিডিওটা আপনারা প্রসঙ্গ ভালোবাসা দিয়েছিলেন, অনেকে এই হোটেলে ফোন করেছিলেন, ঠিক আছে। তাই জন্য এইবারে এই হোটেল মানে এই জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য আমি এই হোটেলেই এসে উঠেছিলাম, এবং ভাবলাম যে এই হোটেলে আরও কিছু রুম, এবং আগেবার তো ফুডিং লজিংটা নিইনি, শুধু রুমগুলো দেখেছিলাম, এবার খাবারটাও শেয়ার করলাম, এবং আমাদের রুমগুলো মানে আমাদের রুম পাশাপাশি আরও বেশ একটু রুম শেয়ার করলাম। ভাড়াটা বলাই রয়েছে, এর আগেবার বলেছি ট্রিপল শেয়ারিং যদি আসেন তাহলে এই রুমগুলো ভাড়া পড়বে হচ্ছে 600 টাকা ফুডিং উইথ লজিং, 3 জনে বা 3 জনের 600 করে 1800 টাকা। আর যদি আপনারা ডাবল শেয়ারিং আসেন তাহলে পড়বে হচ্ছে পার হেড পার ডে ফুডিং উইথ লজিং 800 টাকা, মানে দুজনে এই রুমগুলোতে পড়বে হচ্ছে 1600 টাকা করে। এই হচ্ছে রেট। তবে আমি নাম্বার দেওয়া থাকবে, এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, আপনারা ফোন করে ভালো করে কথা বলে কিন্তু এই হোটেলে আসতে পারেন। কোনো রকম ডুপ্লিসিটি কাজ নেই, যা দেখছেন তাই কিন্তু এখানে এসে পাবেন। আপনারা ফোন করে নেবেন, তারপরে কিন্তু এখানে এসে থাকবেন, এবং কি বলছে ফোনে যে আমি কথাটা বলছি সত্যি নাকি অন্যরকম কোনো ডুপ্লিসিটি কাজ চলছে, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের দেওয়া কথাগুলো ওনারা রাখছেন নাকি। ঘড়ির কাঁটায় সময় আপডেট, এখন ঠিক রাত 10টা। দুপুরে লাঞ্চের পর আবারও চলে এসেছি হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সিতে আমাদের ডিনার করতে। এই মুহূর্তে পৌঁছে গেছি হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সিতে আমাদের প্যাকেজের মধ্যে রাতের ডিনার করতে। তো ডিনারে অনেক কিছু আইটেম রয়েছে, তবে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে এখান থেকে রুটি, এরকম রুটি নিয়ে নিয়েছি, আর এখানে নিচে একটা স্পেশাল ডিম তরকা। তো বলে তরকাটা ভালো হবে, তাই তরকারি ডিম তরকা নিয়েছি, আর রুটি আর পেঁয়াজ। একটা হালকা খাবারই খেয়ে নিচ্ছি, কারণ রাতে বাস জার্নি করতে হবে, তাই না হালকা করে রুটি আর তরকা নিয়ে খেয়েই আজকের রাতের ডিনারটা সম্পূর্ণ করছি। এবারে কয়েকটা কথা আপনাদের একটু জানিয়ে রাখি। রাতের খাবারে আপনারা প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন রুটি এবং চিকেন কারি, অথবা ভাত এবং চিকেন কারি। আর সকালের ব্রেকফাস্টে এই হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন লুচি সবজি, অথবা ডিম টোস্ট, অথবা মুড়ি এবং ঘুগনি। প্যাকেজের মধ্যে এই খাবারগুলো আপনারা পাবেন। যদি মনে করেন প্যাকেজ নেবেন না,
তাহলে শুধু রুম নিয়েও এই হোটেলে আপনারা থাকতে পারেন। রুম রেন্ট 1000 থেকে 1500-এর মধ্যে এসি এবং নন এসি রুম আপনারা পেয়ে যাবেন। এবারে ম্যানেজারের মুখ থেকে শুনে নিই এই হোটেলের যাবতীয় তথ্য। তার নামটা আপনার? দীপঙ্কর। আচ্ছা দাদা, এখানে আপনার হোটেলে স্টার্টিং রেট কেমন রয়েছে? স্টার্টিং রেট আপনার 600 টাকা থেকে নন এসি, 1200 টাকা থেকে এসি আপনার। আচ্ছা, এটা কি শুধু মানে রুম রেট নাকি খাওয়া দাওয়া রয়েছে? না, এটা রুম, যদি খাওয়া দাওয়া করেন পার হেড একটা আছে 800 টাকা থেকে শুরু আমাদের। 800 টাকা পার ডে ফার ফুডিং উইল? হ্যাঁ হ্যাঁ, ফুডিং লজিং দুটোই আছে, ইনক্লুডিং ওটা সব খাওয়া কিছু। দাওয়া কি থাকছে? ব্রেকফাস্টে আপনার হচ্ছে রুটি আছে বা আপনার হচ্ছে কচুরি, আর তার সাথে সাথে চা থাকবে, আর একটা যদি হয়তো ডিম সেদ্ধ আমরা প্রোভাইড করি। আর এছাড়াও আপনার দুপুরে হচ্ছে লাঞ্চে মাছ ভাত আর তরকারি ডাল সবজি যেটা আছে, চাটনি পাঁপড় সমস্ত কিছুই থাকবে। আর সাথে আপনার হচ্ছে বিকেলে আপনার চা আর হচ্ছে স্ন্যাক্সের মধ্যে আপনার যদি থাকে বিস্কিট, নইলে আমরা হচ্ছে স্ন্যাক্স হিসেবে সিঙ্গারাও প্রোভাইড করে থাকি। আর আপনার রাত্রিরে ডিনারে আপনি রুটি বা ভাত, তার সাথে চিকেন থাকে। তোমাদের হোটেল থেকে সি বিচ কতটা? 4 মিনিট স্যার। 4 মিনিট। আর যদি এখানে আসতে যেতে আগে থেকে বুকিং করতে হবে? অবশ্যই, যদি আপনার কেউ বুকিং করতে পারেন, নাহলে ডাইরেক্ট সোজা আপনার যদি স্টেশন থেকে আসেন আর বা বাস থেকে আসেন, জাহাজবাড়ি আসবেন, জাহাজবাড়ি থেকে নার্সিং হোম গলির মোড়ে পর্যন্ত আসবেন, এসে আপনি বাঁ দিকে ঢুকলেই আপনি আমাদের হোটেল পেয়ে যাবেন। আচ্ছা, আনমেরিড কাপল অ্যালাউ করে? আর সবই অ্যালাউ হয়, কিন্তু ওটা অ্যাডাল্ট বা বৈধ কাগজপত্র নিয়ে আসতে হবে। ডকুমেন্ট থাকলে ডকুমেন্ট থাকলে হবে, এছাড়া 18 বছর হতে হবে, ব্যাস একসাথে আসতে হবে, ব্যাস ব্যাস। যখন আপনারা আসবেন তাহলে এই নাম্বার বলে দিতে পারেন। নাম্বারটা দেখ 8537059490। আচ্ছা, এই নাম্বারে অ্যাডভান্স পে করে আমরা? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন, আমরা কথা বলে নেবো আপনাকে। আপনার যদি হোয়াটসঅ্যাপ সেই নাম্বার থাকে, আমরা আপনাকে কিউআর কোড পাঠিয়ে দেবো। সেই হিসেবে আপনি পেমেন্ট কতখানি করবেন না করবেন আপনি জানাবেন, ডিটেলস পাঠাবেন, আমরা সেই হিসেবে আপনার বিল প্রস্তুত করে আপনাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সিজন অনুযায়ী কি রেট বাড়ে কমে? হ্যাঁ, সিজন অনুযায়ী হচ্ছে এসিতে আপনার 400-500 করে বাড়তে পারে, আর নন এসিতে 200-300 করে বাড়তে পারে। তো তাহলে তার নাম্বার দিলে আপনার চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। তাহলে আজ নিউ দীঘার বুকে হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সির রুম ট্যুর এবং ফুডিং লজিংটা আরেকবার আপনার সাথে শেয়ার করলাম, কারণ আগেরবার আপনার থেকে অসংখ্য ভালোবাসা পেয়েছি এই ভিডিওটাতে, তাই আরেকবার আপনার সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো এই রুম ট্যুরগুলো এবং ফুডিং লজিং প্যাকেজটা, আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে নতুন চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন, আর যদি আগে থেকে জানতে চান যে অনলাইন ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। তাহলে আজকের ছোট্ট ভিডিও ছিল, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় আবারও নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো সকলকে জানাচ্ছি বাই বাই ফ্রম নিউ দীঘা হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি। টাটা।